তো বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম আমাদের চরে। চরে কেন গিয়েছিলাম বলো তো? দাঁড়াও, তোমাদের আমি সব কিছুই বলবো। দেখো, একসাথে চরে এসেছি, কিন্তু বোন চরে আসার সাথে সাথে আমাদেরকে সবাইকে রেখে চলে যাচ্ছে। আর দেখো এদিকে লঙ্কা গাছগুলো এত সুন্দর হয়েছে, আমার তো দেখে খুব ভালো লাগছিল। আর দেখো, চরে আসার সঙ্গে সঙ্গেই বোন চলে গেছে গরু দৌড়াতে। হ্যাঁ, আমাদের ওখানে সর্ষে ক্ষেত আছে, আর দেখো সর্ষে ক্ষেতে এত গরু লেগেছিল যে বোন দৌড়াতে দৌড়াতে চলে গেছে গরু দৌড়ানোর জন্য। আর দেখো ছাগলগুলো আমাকে দেখা মাত্রই আর কি চিনে ফেলেছে আমাকে। আর দেখো বোন এখন হেসে হেসে ওদিক থেকে আসছে। আর এটা দেখো আমাদের চরের ঘর। এই ঘরটা সুন্দর ছিল, কিন্তু কি আর করা যাবে, হাতি এসে দেখতেই পাচ্ছ ঘরটাকে ভেঙে দিয়ে চলে গেছে। তারপর আর কি গরুগুলো এভাবেই থাকে চরের মধ্যে। আর আমরা একটু বসে চলে এলাম আমাদের কুল বাগানে। আর দেখো এত কুল ধরেছে, আমার তো দেখে খুব ভালো লাগছিল, কিন্তু কুলগুলো কি আর করা যাবে, কুলগুলো একদম পাকেনি, কাঁচা কাঁচাই আছে কুলগুলো। আর আমি খুঁজছিলাম কোথায় পাকা কুল পাওয়া যায়, কিন্তু আর কি পাকা কুল না পেয়ে আমি চলেই গেলাম। তারপর বোনকে বললাম বোন খুঁজে দে, কিন্তু দেখো বোনও খুঁজে পেলো না। তারপর আর কি আমাকেই খুঁজতে হবে। আর দেখো খুঁজে খুঁজে কিন্তু আমি একটা কুল পেয়েছি, কিন্তু কুলটো এতটাও পাকেনি, একটু একটু পেকেছে বলে ওটাকে আমি আর ছিললাম না। তারপর আর কি কুলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু গাছে এত পরিমাণে কাটা, আর কি বলবো তোমাদেরকে, বলো তো, কিছু বলার মতোই। কুল বাগানটা আমার খুব ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ আমি অনেক দিন পরে এলাম আজকে কুল বাগানে। দেখো পুরো কুল বাগানটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। কুল ধরেছে অল্প অল্প, এতটাও বেশি ধরেনি কুল। আর দেখো আমি চলে যাচ্ছিলাম একদম শেষের দিকে, ভাবছিলাম এখানে হয়তো কুল ধরেছে, দেখেই কুল, হ্যাঁ একটা কুল একটু একটু পেকেছে, তাই ভাবলাম এখান থেকে একটা কুল ছিঁড়বো। তো ভাবলাম, তারপরে বোন বললো এখানে ছিঁড়িস না, একটু সামনে গিয়ে দেখ ওখানে পাকা আছে, তারপরে ওখান থেকে আমি ছিঁড়বো ভাবছিলাম। তো দেখতেই পারছো এখানেই থেকেই আমি একটা কুল ছিঁড়ে নিলাম। দেখো কুলটা ছিঁড়ে খাওয়ার পর এত টেস্ট লেগেছে আমার কুলটা, আমি কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। তারপর বোনকে বললাম বোন চল, এখানে আর কুল পাকেনি, তো আমরা এখন বাড়ি চলে যাই।